ওই বোয়াল কামড় দিছে। আস্তে 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 আস্তে। এই দেখছে বোয়াল কামড় দেয়। হ্যাঁ, খুব সাবধান। বোয়াল বোয়াল মাছ কামড় দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা, প্রথমত আমরা ন্যাচারাল পদ্ধতিতে অর্থাৎ প্রাকৃতিকভাবে যে আমরা ঝিনুকগুলা সংগ্রহ করি, এই ঝিনুকগুলা নদীর শাখা নদী যে আছে, আমরা ড্রেন বলি অথবা ক্যালেন বলি, নালা বলি, যে যেটাই বলি, ঝিনুকগুলো উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নেব, যেন ঝিনুকগুলোর শরীরে কোনো মাটি লেগে না থাকে, তো বালি লেগে না থাকে। এবারে গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা খুবই জরুরি অপশন, সেটা হলো নদীর নিচে অনেক প্রকার শ্যাওলা থাকে, তাই আমি অনেকগুলো মাটি ঢেলে অর্থাৎ কাদা মাটি, নরম মাটি চতুর্দিকে ঢেলে দিচ্ছি, এই কারণে যেন নিচের শ্যাওলাগুলো মাটির নিচে পড়ে যায়। মাটির যেহেতু ভারী, শ্যাওলাগুলোর উপর মাটি পড়লে ছড়িয়ে ছিটিয়ে মাটি দিলে শ্যাওলাগুলো নিচে চলে যাবে, আমার টোপটা উপরে পড়ে থাকবে, মাছগুলো সহজে এই টোপটা চোখে দেখবে, বিশেষ করে বোয়াল মাছ দূর থেকে আকর্ষণ করবে। তো যদি আমি মাটি ঢেলে না দেই, তাহলে শ্যাওলার নিচে আমার টোপটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখানে মাটি ভালো করে ছিটিয়ে দিলাম, একটা লেয়ার তৈরি করে নিলাম, যেন মাছগুলো, আমার টোপগুলো মাছের চোখে দ্রুত পড়ে। তো আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবারে বড়শিতে টোপ পরানোর আগে আপনি বড়শিটা ভালো করে একটা পাথরের টুকরা অথবা ইটের টুকরার উপর ঘষে নেবেন, যেন বড়শির মধ্যে ধার ওঠে, অর্থাৎ বড়শির মাথাটা চোক্কা হয়। যদি আপনার বড়শির মাথা চোক্কা না হয়, তাহলে হিট মিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যেহেতু নদীতে শিকার করি, নদীর ব্লকে বা নিচের ডালপালায় লেগে অনেক সময় বড়শির মাথাগুলো ধার কমে যায়, চোক্কা কমে যায়। সেক্ষেত্রে এই বিষয়টার উপর বোয়াল শিকারীদের গুরুত্ব দেওয়ার খুবই জরুরি। তো আশা রাখি এবারে ঝিনুকগুলো একটা কোনো জিনিস দিয়ে, অর্থাৎ আমরা যেটা জিনিস ব্যবহার করতে পারি ধারালো কিছু দিয়ে, টোপের ভিতরে যে গোস্তগুলো বাহির করে নেব। খেয়াল করবেন, প্রথমে ছিপির বা ঝিনুকের মুখটা ওপেন করে আমি ভেতর থেকে গোস্তগুলো বাহির করে নিলাম। বাহির করে 5-7টা বাহির করে নেওয়ার পর আমি বড়শি, যেটা বড়শি চোকা করে নিলাম, ধার দিয়ে নিলাম, সেই বড়শিটা আমি সুন্দর করে টোপগুলো পরিয়ে দেব। এই ঝিনুকের ভিতরের গোস্ত জাতীয় অংশগুলো আমি আমার বড়শিতে পরিয়ে নিচ্ছি। বড়শিতে পরানো হয়ে গেলে খেয়াল করবেন ভালো করে, বড়শিতে গোস্তগুলো পরানো হয়ে গেলে যেন ঝোলঝোলা হয়ে বা কোনো সাইড দিয়ে বাড়তি হয়ে না পড়ে, এদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় 1 আঙ্গুল, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ঝোলঝোলা হয়ে থাকে, আর টোপগুলো অনেক টাইট করে পরাতে হবে। পুরো বড়শি যেন টোপের ভিতর থাকে, বড়শির কোনো অংশ যেন বাহির থেকে দেখা না যায়, সেদিকে ভালো করে খেয়াল রাখবেন। কারণ বড়শি যদি বোয়ালের চোখে পড়ে, তাহলে অ্যালাউ নাও করতে পারে। অনেক নতুন শিকারী এই ভুল করে, আর বড়শির টোপ টাইট করে না পরালে টোপগুলো খুলে যাওয়ার সম্ভাবনা অথবা বাঁকাতার হওয়ার সম্ভাবনা, অথবা থ্রো করলে এলোমেলো হতে পারে। দেখেন কত সুন্দর করে আমি পুরোটা পরিয়ে দিলাম। এবারে আমার থ্রো করার পালা। খেয়াল রাখবেন, টোপ থ্রো করার সময় আমি যেখানে আমার মাটিগুলো ফেলেছিলাম ঠিক সেই বরাবর টোপটি পড়লো, আর টোপটি পড়ার সময় আমি কখনোই লুজ দেব না। এটা শিকারি, বোয়াল শিকারি ভাইদের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুতা টান করে রাখতে হবে, সুতা লুজ দিয়ে, মানে মাটিতে টোপটা পড়ার সময় যেন সুতা লুজ না পায়, তাহলে টোপটা আপনার সীসার সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দিকগুলো বোয়াল শিকারী যদি স্মরণ না রাখে, তাহলে সে পারফেক্ট বোয়াল শিকারী হতে পারবে না। এবারে আমি একটা শোলা নিলাম, শোলা নিয়ে দেখেন ফর্ম বা শোলা
ব্লেড দিয়ে শোলার এক অংশ কেটে দিয়ে সুতার মধ্যে কাটা অংশ পরিয়ে দিলাম। সুন্দর ফাতনার মতো হয়ে গেল। একটু ভারী হওয়ার কারণে ফাতনাটি নিচে নেমে গেল। তাহলে বোয়াল মাছের টান আমি বুঝতে পারবো। এই দেখেন, অনেক সময় অনেকে টান করে ফাতনাটা রাখে, এই ফাতনা কখনো টান করে রাখা উচিত না। খুব সাবধান রাখবেন, তাহলে হাতে ইনশাআল্লাহ দিছি বোয়াল আপনার কামড় ব্যাগে বোয়াল আলহামদুলিল্লাহ বোয়াল ভিডিওটি মাছ করে কামড় দিলাম। দিছি।